আজকে তোমাদের সাথে আলোচনা করব প্রি হিস্টোরিক পিরিয়ড নিয়ে। প্রি হিস্টোরিক পিরিয়ডকে আমরা তিনটে ভাগে ভাগ করি, একটা স্টোন এজ, একটা ব্রোঞ্জ এজ, একটা আয়রন এজ। স্টোন এজকে আমরা তিনটে সাব ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্যালিওলিথিক এজ অর ওল্ড স্টোন এজ, সেকেন্ড হচ্ছে মেসোলিথিক এজ অর লেট স্টোন এজ, এখানে সালগুলো দেওয়া আছে কত থেকে কত পর্যন্ত, এবং থার্ড হচ্ছে নিওলিথিক এজ অর নিউ স্টোন এজ। এই তিনটে ভাগে আমরা স্টোন এজকে ভাগ করতে পারি। এবার ফার্স্ট যে ভাগটা ওল্ড স্টোন এজ বা প্যালিওলিথিক এজ, এটাকে আবার আমরা তিনটে সাব ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক কালচার, এত থেকে এত বিসি। সেকেন্ড হচ্ছে মিডিল প্যালিওলিথিক কালচার, অ্যান্ড থার্ড হচ্ছে আপার প্যালিওলিথিক কালচার। এবার দেখো ইভলিউশন অফ ম্যান, এখানে জাস্ট নোট ডাউন করা আছে। ফার্স্ট ফসিল মেল হচ্ছে রামা পিথিওকাস অ্যান্ড ফিমেল সিভা পিথিওকাস। তোমরা নোট ডাউন করে নিতে পারো। These fossils were found in Shivalik and Salt range. থার্ড হচ্ছে হোমিও ইরেক্টাস ফাউন্ড ইন হাথনোড়া লোয়ার প্যালিওলিথিকে পাওয়া গেছিলো, অ্যান্ড হোমোসেপিয়েন্স ফাউন্ড ইন আপার প্যালিওলিথিক রিজিয়ন্স। তাহলে হোমো ইরেক্টাস হচ্ছে হাথনোড়া, এটা পাওয়া গেছিলো লোয়ার প্যালিওলিথিকে মানে এই সময়, এবং হোমোসেপিয়েন্স ফাউন্ড ইন আপার প্যালিওলিথিক রিজিয়ন্স মানে এই সময়। Then Stone Age. Stone Age, the study of the Stone Age of India made by Shelby Footy in 1916. এবার আমরা দেখব প্যালিওলিথিক এজের ফিচার্সগুলো। প্যালিও কথার মানে হচ্ছে ওল্ড, প্যালিও মিন্স ওল্ড অ্যান্ড লিথিক মিন্স হচ্ছে স্টোন। ওল্ড স্টোন এজ বলা হচ্ছে প্যালিওলিথিক এজকে। আমরা প্রথমেই সেটা জেনেছি, এই প্যালিওলিথিক এজ হচ্ছে ওল্ড স্টোন এজ। প্যালিও কথার অর্থ হচ্ছে ওল্ড অ্যান্ড লিথিক কথার অর্থ হচ্ছে স্টোন। এই এজের এই পিরিয়ডের ফিচার্সগুলো হচ্ছে কোয়ার্টাইজ মেন বিকজ অফ দ্য ইউজ অফ হার্ড রক। এই সময় হার্ড রক ইউজ করা হতো। এজ অফ হান্টিং অ্যান্ড ফুড গ্যাদারিং কালচার, মানে শিকার করত এবং খাদ্য সংগ্রহ করাটাই ছিল সেই সময়কার কালচার। নো নলেজ অফ এগ্রিকালচার, এগ্রিকালচারের কোনো নলেজ ছিল না। ফায়ার এবং পটারি, এগুলোর কোনো নলেজ সেই সময় ছিল না। তাহলে এইগুলো হচ্ছে প্যালিওলিথিক এজের ফিচার্স। সেকেন্ড আমরা চলে যাচ্ছি আর্লি অর লোয়ার প্যালিওলিথিক এজ, যেটা আমরা দেখেছিলাম লোয়ার প্যালিওলিথিক কালচার। সেই কালচারের ফিচার্সগুলো এখন আমরা জানব। আর্লি আর লোয়ার প্যালিওলিথিক এজে কভার্স এ গ্রেটার পার্ট অফ দ্য আইস এজ, মানে এই সময়টাই ম্যাক্সিমাম আইস এজকে কভার করে গেছে। ইউজড হার্ড রক টুলস কল্ড কোয়ার্টাইজ। কোয়ার্টাইজ মেন fossils of Homo erectus from Hathnora or Normand Basin, represented by Sohan culture now in Pakistan. এই সময় কী কী টুলস ছিল? হ্যান্ড অ্যাক্সেস, ক্লেভার্স অ্যান্ড চপার্স। হ্যান্ড অ্যাক্সেস, ক্লেভার্স অ্যান্ড চপার্স, এইগুলো কিন্তু কোশ্চেন আসতে পারে। এই সময়কার ইম্পর্টেন্ট সাইটসগুলো কী কী? একটা হচ্ছে সোহান ভ্যালি, যেটা পাঞ্জাবে অবস্থিত। বেলান ভ্যালি মির্জাপুরে, যেটা ইউপিতে। বেলান ভ্যালি, সোহান ভ্যালি, নর্মাদা ভ্যালি এমপিতে, দিদওয়ানি রাজস্থানে,
ভিম্বকেদা এমপিতে অ্যান্ড সিঙ্গাউরি বেসিন হচ্ছে ইউপিতে। তাহলে এইগুলো হচ্ছে লোয়ার প্যালিওলিথিক এজের এই সাইটগুলোতে দেখতে পাওয়া যায় এর চিহ্ন। মিডিল প্যালিওলিথিক এজ যেটাকে বলা হয় এজ অফ ফ্লেক্স, মিডিল প্যালিওলিথিক এজকে বলা হয় এজ অফ ফ্লেক্স, স্টার্টেড ইউজিং ব্লেডস, পয়েন্টস অ্যান্ড স্ক্র্যাপার্স মেড অফ ফ্লেক্স। এই কারণে এই সময়টাকে বলা হচ্ছে এজ অফ ফ্লেক্স। এই সময় কী কী টুলস পাওয়া যেত? একটা হচ্ছে স্ক্র্যাপার্স, বোর্স অ্যান্ড ব্লেডস। নেক্সট এই সময়কার ইম্পর্টেন্ট সাইটসগুলো হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, নেভাসা। মেন জায়গাগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া, পুরুলিয়াতেও মিডিল প্যালিওলিথিক এজের চিহ্ন আমরা দেখতে পাই। নদুর, এইগুলো হচ্ছে সব কর্ণাটক, মহারাষ্ট্রে এই চিহ্নগুলো দেখা যায়। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তাও তোমাদের জেনে রাখা ভালো। 200 rock shelters, caves and thousands of paintings have seen traced which belong to Middle Paleolithic age, that is the scrapers and borer culture. এই সময় যেহেতু স্ক্রেপার্স অ্যান্ড বোরার কালচার এই সময়টাকে বলা হয়। এই সময় ভিম্বকেদা এমপিতে প্রচুর আমরা মিডিল প্যালিওলিথিক এজের চিহ্ন দেখতে পাই। আপার প্যালিওলিথিক এজ, হিউম্যান লাইফ অ্যাজ নর্মাটিক হান্টার গ্যাদার্স, ট্রেসেস অফ হোমোস্যাপিয়েন্স। এটা ইম্পর্টেন্ট খুব, যে হোমোস্যাপিয়েন্সের ট্রেস আমরা কোথায় পাই, কোন সময়? আপার প্যালিওলিথিক এজে। রক পেন্টিং অ্যান্ড কার্ভিং হ্যাভ বিন ফাউন্ড ইন ভিম্বকেদা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যানিম্যাল ডেপিক্টেড আর, কোন কোন অ্যানিম্যালের আমরা চিহ্ন দেখতে পাই, সেটা হচ্ছে এলিফ্যান্ট, বাইসন, টাইগার, বোর্স অ্যান্ড রাইনোসরস। ফিচার্স অফ আপার প্যালিওলিথিক আর্ট হচ্ছে রেড অ্যান্ড গ্রিন কালার। এই সময় রেড এবং গ্রিন কালারের আর্ট এই সময়কার হচ্ছে মেন ফিচার। এই সময়কার টুলস কী কী? বোন টুলস অ্যান্ড বারিন্স। নেক্সট আমরা চলে যাচ্ছি মেসোলিথিক এজ, মানে প্যালিওলিথিক এজের পরে মেসোলিথিক এজে চলে গেলাম। মেসোলিথিক এজটা মেইনলি হচ্ছে ট্র্যাডিশনাল এজ কল্ড মেসোলিথিক এজ আর মাইক্রোলিথিক এজ। মেসোলিথিক এজ আর মাইক্রোলিথিক এজ একই জিনিস। বিগিনিং অফ প্ল্যান্ট কাল্টিভেশন অর ইন্ট্রোডাকশন অফ এগ্রিকালচার, মানে এই সময় আমরা এগ্রিকালচারের বিগিনিং শুরু হয় এবং কাল্টিভেশনের বিগিনিং এই সময় হয়। ডোমেস্টিফিকেশন অফ অ্যানিমালস হ্যাভ বিন উইটনেসড ফ্রম এমপি অ্যান্ড রাজস্থান। মধ্যপ্রদেশ এবং রাজস্থানে প্রথম অ্যানিম্যালের ডোমেস্টিফিকেশন শুরু হয় এবং সেটার চিহ্ন আমরা দেখতে পাই। পটারি মেকিং অ্যান্ড পার্মানেন্ট হ্যাবিটেশন ওয়ার ইন এক্সিস্টেন্স। Microliths or tools were very small in size and length, varying from 1 to 8 centimeter. এতই ছোট ছিল, মানে 1 সেন্টিমিটার থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত এদের সাইজ ছিল। এই কারণে এটাকে মাইক্রোলিথিক এজ, মাইক্রোলিথসের ইউজ হতো বলে এটাকে মাইক্রোলিথিক এজ বলা হয় অথবা মেসোলিথিক এজ বলা হয়। একই জিনিস কিন্তু দুটো। এই সময়কার মেন টুলসগুলো কী কী? ব্যাকড ব্লেড, কোর অ্যান্ড পয়েন্ট। এইগুলো কিন্তু আসে কোন সময়ের কোন টুলগুলো। তোমরা টুলগুলোকে নোট ডাউন করে নিতে পারো, ফরওয়ার্ড করে নিয়ে টুলগুলোকে নোট ডাউন করে নিতে পারো। এছাড়াও এই সময় ট্রায়াঙ্গেল, লুনেট অ্যান্ড ট্র্যাপেজ এই টুলগুলো এই সময় ইউজড হতো এবং আগের যে টুলগুলো ইউজ হতো সেইগুলো এই সময় কন্টিনিউড ছিল।
যেমন স্ক্রেপার, বোরিন অ্যান্ড চপার, সেগুলো আগের এজে ব্যবহার করতো। এই সময়কার ইম্পর্ট্যান্ট সাইটগুলো হচ্ছে বাগর। এই সময় এখানে হচ্ছে স্টোন পেভড হ্যাবিটেশনাল ফ্লোরস, মানে বাসগৃহ পাওয়া যেত স্টোন দিয়ে, হিউম্যান বারিয়ালস অ্যান্ড টিনি পিসেস অফ হ্যান্ডমেড পটার্স। এখানকার ইম্পর্টেন্ট সাইটগুলো হচ্ছে ভীমবেটকা, রক শেল্টার পাওয়া যেত উইথ মাইক্রোলিথিক্স অন ফ্লোর অ্যান্ড পেন্টিং অন ওয়ালস। এই সময় অ্যানিম্যালের ডোমেস্টিফিকেশন দেখতে পাওয়া গেছে আদামগড় বলে একটা জায়গায়। বার্ন্ড ক্লে অ্যান্ড ল্যাম্পস অ্যান্ড ফায়ার হার্টস পাওয়া গেছে হচ্ছে সারাই নাহার রাই, মোরহানা পাহাড় অ্যান্ড লেকামিতে। তোমরা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নাও। লাস্ট হচ্ছে নিওলিথিক এজ। নিওলিথিক এজটাকে দ্য এজ অফ পলিশ টুল কালচার। এই সময় টুলগুলো, যে টুলসগুলো ইউজ হতো সেগুলো সব পলিশড হয়ে গেছিলো। ডোমেস্টিফিকেশন অফ অ্যানিমালস অ্যান্ড কাল্টিভেশন অফ প্ল্যান্টস, এটা তো আগেই শুরু হয়ে গেছে, এটা কন্টিনিউশন চলছে এই এজেও। ফার্স্ট ডোমেস্টিকেটেড অ্যানিমালস হচ্ছে ডগ, গোট অ্যান্ড শিপ। আর্লিয়েস্ট সিরিয়ালস গ্রাউন্ড হচ্ছে হুইট অ্যান্ড বার্লি। ডিসকভার্ড আর্ট অফ প্রডিউসিং ফায়ার। এই সময় তাহলে আগুনের প্রথম ডিসকভার হলো। বোজ অ্যান্ড অ্যারোজ আর ইনভেন্টেড ফ্রম হান্টিং। তাহলে এখানে মেন পয়েন্ট হচ্ছে এখানে পলিশ টুল ইউজড হয়েছে। এখানে ফার্স্ট ডোমেস্টিকেটেড অ্যানিমালস, যেগুলো ডগ, গোট অ্যান্ড শিপ। সিরিয়ালস কী হতো এখানে, হুইট অ্যান্ড বার্লি, যেটা মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এই সময় ফায়ারের আবিষ্কার হয় নিওলিথিক এজে। এগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট। এছাড়াও আছে হচ্ছে আর্ট অফ পটারি ওয়াজ লার্নড, ডেকোরেটেড উইথ পেন্টিং। মানে পটারির মধ্যে পেন্ট করা এই সময়কার একটা আর্ট ছিল। এই কালার্ড পটারি ওয়াজ ইউজড বাই দ্য নিওলিথিক পিপল। এটা মনে রাখবে যে এই সময় নিওলিথিক এজে কালার্ড পটারিংটা ইউজড করা হতো। এই সময় নলেজ অফ মেকিং বোট, মানে নৌকোর তৈরি করা এই সময় মানুষ শিখেছিল। আর্ট অফ স্পিনিং অ্যান্ড ওয়েভিং ক্লথ, মানে জামা কাপড় বোনাও এই সময় মানুষ শিখেছিল। হুইল ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ডিসকভারি। এই সময় চাকার আবিষ্কার হয়। এই সময় কোন কোন টুলস ব্যবহার করা হতো, স্টোন কেল্টস, এডজেস, এগুলো এত মনে রাখার দরকার নেই। হ্যামার স্টোন, মানে হাতুড়ির মতো। tombs were constructed which were called as dolmen. Polished and painted caves with depiction of the scenes of hunting and dancing. Oldest Neolithic site in Indian subcontinent হচ্ছে মেহেরগড় ইন বালুচিস্তান, এখন সেটা পাকিস্তানে। ইম্পর্টেন্ট সাইট হচ্ছে এই নিওলিথিক এজে বুরজাহাম, গুফকারেল, এটা এখন জম্মু কাশ্মীরে আছে। আচ্ছা, বুরজাহামের যে ডোমেস্টিক ডগস বারিড উইথ দেয়ার মাস্টার্স ইন গ্রেভস, এটা কিন্তু আসে পরীক্ষায়। ডোমেস্টিক ডগস তাদের মালিকের সাথে পোড়ানো হতো। আচ্ছা, গুফকারেল ইন জম্মু কাশ্মীর, এটা ফেমাস কিসের জন্য না, পিট ডুয়েলিংয়ের জন্য। আচ্ছা, পিকলিহাল, প্রুফ অফ ক্যাটেল হার্ডিং। বুদিহাল, কমিউনিটি ফুড প্রিপারেশন অ্যান্ড ফিস্টিং। আচ্ছা, বেলান ভ্যালিতে মনে রাখবে আর্লিয়েস্ট এভিডেন্স অফ পটারি। বেলান ভ্যালিটা খুব ইম্পর্টেন্ট। এখানে এভিডেন্স অফ 3 phases অফ প্যালিওলিথিক এজ, মানে স্টেজ অর এজ, মানে
প্যালিওলিথিকের সময় ফলোড বাই মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক সেটেলমেন্টস, মানে তিনটে এজ বা তিনটে যে স্টেজ, সেই তিনটে স্টেজেরই এভিডেন্স এই বেলান ভ্যালিতে দেখতে পাওয়া যায়। অ্যান্ড Poldihara in Belan Valley, unique in terms of the presence of threefold Neolithic, Paleolithic and Iron Age settlement. তার মানে বেলান ভ্যালিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানে তিনটে স্টেজেরই এভিডেন্স দেখতে পাওয়া যায়। নেক্সট আসছে লাস্ট ক্যালিওলিথিক এজ। এই সময় হচ্ছে ক্যালিওলিথিক কথাটা এসছে হচ্ছে কপার, ইউজ অফ কপার। এই সময় কপারের ইউজ শুরু হয়, এটা ফার্স্ট মেটাল। কপার ওয়্যার ইউজড, এই সময় কপারের যেহেতু ব্যবহার শুরু হলো, সব কপারের জিনিসই ইউজ করা হতো। ব্ল্যাক অ্যান্ড রেড পটারি, আগে ছিল হচ্ছে রেড অ্যান্ড গ্রিন, এখানে শুরু হলো ব্ল্যাক অ্যান্ড রেড। নট অ্যাকোয়ান্টেড উইথ বার্ন্ট ব্রিক্স, এগুলোর দরকার নেই। এই সময় কী কী কাল্টিভেশন হতো? খারিফ অ্যান্ড রবি ক্রপস। কটন ওয়াজ প্রডিউসড ফার্স্ট টাইম, এই সময় কিন্তু প্রথম কটনের ব্যবহার শুরু হয়। ঝুম কাল্টিভেশন ওয়াজ প্র্যাকটিসড, এটাও আসতে পারে ইম্পর্টেন্ট, ঝুম কাল্টিভেশন। কটন অ্যান্ড ঝুম। ফার্স্ট টাইম ফর্টিফাইড সেটেলমেন্টস ওয়ার বিল্ড, ফর এক্সাম্পল sites of দাইমাবাদ, নাগাদা এটসেট্রা। ইম্পর্টেন্ট সাইটস হচ্ছে এখানে আহার, দাইমাবাদ, ইরাম, এত কিছু মনে রাখার দরকার নেই। এই সময় মাদার গডেসের ওরশিপ করা হতো, পুজো করা হতো। অ্যান্ড বুল। মাদার গডেসেস ওয়াজ ডিপিক্টেড অন এ হিউজ স্টোরেজ জার অফ মালওয়া কালচার ইন অ্যান অ্যাপ্লিক ডিজাইন, মানে অ্যাপ্লিক ডিজাইনটাও এই সময় শুরু হয়ে গেছিল। তোমরা নোট ডাউন করে নিতে পারো, আমি ধীরে ধীরে যাচ্ছি। প্রোটো গণেশ বিলঙ্গিং টু দ্য জড়োয়া কালচার ফ্রম ইনামগাঁও। নেক্সট আছি আমরা হুইলড বুলক কার্ট ওয়াজ ইউজড ফর লং ডিস্টেন্স ট্রেড অ্যালং উইথ রিভার ট্রান্সপোর্ট। এই সময় যেহেতু চাকার আবিষ্কার হয়ে গেছিল, তাই চাকা দেওয়া গাড়ি এই সময় লং ডিস্টেন্সে ব্যবসার জন্য ব্যবহার করা হতো। গোল্ড অ্যান্ড আইভরি মে হ্যাভ কাম ফ্রম, কোথা থেকে আসতো না, তেকালকোট্টা টু জড়োয়া পিপল। এই সময় সোনা এবং আইভরি মে হ্যাভ কাম ফ্রম তেকালকোট্টা, TEKKAL, টেকালকোট্টা ইন জড়োয়া পিপল। জড়োয়া পিপলের কাছে আসতো টেকালকোট্টা থেকে। লাস্ট থাকলো তাহলে আয়রন এজ, লাস্ট এজ। এই সময় কিসের পেন্টেড হতো? পেন্টেড ইন গ্রে ওয়্যার। ইরিগেটেড রাইস কাল্টিভেশন, মানে এই সময় রাইসের কাল্টিভেশন শুরু হলো এবং ইরিগেশন শুরু হলো। আর এই সময় আরেকটা জিনিস শুরু হলো, সেটা হচ্ছে দ্রাভিয়ান ল্যাঙ্গুয়েজ ওয়াজ বিকাম এস্টাবলিশ। দ্রাভিয়ান ল্যাঙ্গুয়েজ এই সময় এস্টাবলিশ হতো। তাহলে মোটামুটি আমরা সবকটা এজই কভার করলাম। স্টোন এজ, প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ, নিওলিথিক এজ, লোয়ার প্যালিওলিথিক কালচার, মিডিল প্যালিওলিথিক কালচার অ্যান্ড আপার প্যালিওলিথিক কালচার।
এর সাথে ব্রোঞ্জ এজ অ্যান্ড আয়রন এজ। তোমাদের যদি নোট ডাউন করতে অসুবিধা হয় একবারে, তোমরা বারবার ভিডিওটা দেখে ফরওয়ার্ড করে করে পয়েন্ট ওয়াইজ নোট ডাউন করে নেবে খাতায়। ওকে, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।